আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমরা গিয়েছিলাম বিক্রমপুরের ঐতিহ্যবাহী কদম শাহের মেলায়। দেখতেই পাচ্ছেন এর দরবার শরীফ। তো মেলাতে প্রচুর ভিড় ছিল। আমি আর এই ভিড়ের মধ্যে ঢুকিনি, তাই সাইড থেকে ভিডিওটা করে নিয়েছি। এখানে মেলায় আসা লোকজনেরা থাকে, যারা আর কি এখানকার ভক্ত তারা। এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান ছিল, ওই পাশেই একটা আচারের দোকান ছিল। দেখতেই পাচ্ছেন মেলাতে ধীরে ধীরে লোক সমাগম বাড়ছে। সময় কিছুটা দুপুর হয়, এখন মানুষজন একটু কম আছে। এখানে বিভিন্ন ধরনের নিমকি এবং মিষ্টি জিনিসের দোকান ছিল। ওখানে পেঁয়াজু, লাড্ডু, নিমকি, জিলাপি এসব বিক্রি করছিল। ভিড়ের কারণে আমি বেশি দূর ভালোভাবে ভিডিওটা করতে পারিনি। এখানে বাচ্চাদের খেলনা সহ অনেক কিছুরই দোকান ছিল, বিভিন্ন ক্রোকারিজ আইটেমের দোকানও ছিল। আমরা এখান থেকে কিছু ক্রোকারি আইটেমও কিনে নিয়েছিলাম। এই পাশের দোকানগুলিতে স্টিলের জিনিস বিক্রি করছিল, এবং এখানে দেখতেই পাচ্ছেন কসমেটিক্স এবং চুড়ি বিক্রি করছে। তো কাচের আইটেমগুলোও বাদ ছিল না। এগুলো খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছিল এখানে। এখানে বাচ্চাদের বিভিন্ন খেলনার দোকান ছিল। আমি শুধু মেলার একাংশটা ভিডিও করতে পেরেছি। এখানে রং বেরঙের কসমেটিক্সের দোকানও ছিল। খুবই সস্তায় কসমেটিক্স আইটেমগুলো পাওয়া যাচ্ছিল। এখানে ঘড়ি, চশমা, সানগ্লাস এগুলো বিক্রি করছিল। এছাড়া এই ভিতরেও ক্রোকারি আইটেম ছিল অনেক। এগুলো 100 থেকে 120 টাকা, 150 টাকা এরকম প্রাইসে বিক্রি করছিল। আর এই মেয়েদের বিভিন্ন সাজসজ্জার সরঞ্জামগুলো 30 টাকা থেকে রেঞ্জ স্টার্ট হয়েছিল। এখান থেকে কিছু কেনার জন্য অবশ্যই আপনাকে বার্গেনিং ভালো জানতে হবে। দামাদামি করলেই জিনিস কিনে জেতা যাবে। তো আমি মেলা থেকে কিছু জিনিস কিনে এনেছি। এটা ছিল লোহার হামানদিস্তা। তো ওই লোহার ওই পাশটা আমি ভিডিও করতে পারিনি ভিড়ের কারণে। এছাড়াও ভর্তার জন্য আমি একটা সার্ভিং ট্রে কিনেছিলাম, এবং একটা মাছ ট্রেও কিনেছিলাম। আমি একটা কাঠের খুন্তি কিনেছিলাম। এখানে টুকিটাকি হাউস হোল্ড আইটেম ছিল। এই ট্রেটা আমার আম্মু কিনেছে আমাদের বাসার জন্য। এরপর আমি একটা মেলামাইনের বোল কিনে নিয়েছিলাম। বোলটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আমি দুটো বাটি কিনেছি স্টিলের। দৈনন্দিন ব্যবহারে এগুলো ভীষণ কাজে লাগে। এখানে কিছু প্লাস্টিক আইটেম ছিল, দুটো জালি এবং একটা ছাঁকনি। একটা স্পুন হোল্ডারও কিনেছিলাম। আমি আমার মেয়ের জন্য একটা পার্লের মালা কিনেছিলাম। তো ওখানে বেশ রিজনেবল প্রাইসে এই আইটেমগুলো বিক্রি করছিল, সেগুলো আমি কিনে নিয়েছিলাম। এটা আমার আম্মু কিনেছিল।
তো এইসব টুকিটাকি জিনিসপত্র আমরা কিনেছি মেলা থেকে। এছাড়া আরও কিছু আইটেমস কিনেছি। এই চামচগুলো কিনে নিয়েছিলাম, খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছিল। আমি দুটো পিঠার ছাঁচও কিনেছি। এই স্পুনগুলো আমার আম্মু কিনেছে। আমি এগুলো কিনেছিলাম। এই স্পুনগুলো মূলত মশলার বয়ামে দেওয়ার জন্য কিনেছি। মশলা তোলার জন্য এগুলি ভীষণ ভালো, স্টিলেরগুলো জং ধরে যায়, তাই এগুলো ইউজ করছি। এছাড়া আমি কিছু পিরিচ এবং একটা বাটি কিনে নিয়েছিলাম। আর এই হিজাব সেফটি পিনগুলো খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছিল, তাই আমরা নিয়ে নিয়েছি। আমি একটা অ্যালুমিনিয়ামের খুন্তি কিনেছি। এই চুড়িগুলো আমার আম্মু কিনেছে তার জন্য। এই অয়েল ব্রাশ করার ব্রাশটাও আম্মু কিনে নিয়েছিল। আমি এই নাইফটা কিনেছিলাম খুবই রিজনেবল প্রাইসে। তো এই ছিল আমাদের মেলার কেনাকাটা। এছাড়াও একটা মাটির বাটনা পিসনি কিনেছি, ওটার ছবি দিতে ভুলে গিয়েছি। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।